এইবার ভোটের আগেই উড়ালপুল ভেঙে পড়ে, গ্রিস পার্কে বিবেকানন্দ উড়ালপুল, এটা কি কোথাও মনে হচ্ছে যে শহরের ভোটের ওপর একটা ইম্প্যাক্ট ফেলবে? দেখুন, এটা না ঘটনাটা ঘটলেই ভালো হতো। এটা আমাদের খুবই ব্যথা দিয়ে গেছে। এ নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক বা চাপানোতর করতে চাই না। এটা ঠিক 27 জন মানুষ মারা গেছে, 90 জন মানুষ আহত হয়েছেন। প্রথম আমি খবর পেয়েছিলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। শহরে কোথাও দুর্ঘটনা, আগুন লাগলে সেখানে থাকার চেষ্টা করি, কিন্তু এটা আমাদের বড় চোখ খুলে দিয়ে গেছে। এই কাজটা দেওয়া হয়েছিল 2007-08 সালে। এটা কাজটা করার জন্য না, যে কনস্ট্রাকশন কোম্পানি যদি জেএনইউআরএমে কোনো কাজ করতে হবে ভাই, যেমন কেএমডিএ কাজটা দিয়েছে, কেএমডি একটা টেন্ডার করবে যে এই কনস্ট্রাকশন কোম্পানি করার জন্য একটা টেকনিক্যাল ক্রেডেন্সিয়াল থাকবে, সেখানে যদি কেউ কোয়ালিফাই করে ফাইন্যান্সিয়াল ক্রেডেন্সিয়াল নিয়ে তারপর খোলা হবে, ন্যূনতম যে দর দেবে সে কাজ পাবে, কোনো বিতর্ক নেই। কিন্তু এই কাজটা দেখবার জন্য কেএমডিএ যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নেই, যারা লোন দেয় বা যারা গ্র্যান্ট দেয় তারা আরেকটা 10 to 15% এক্সট্রা টাকা দেয়, যারা থার্ড এজেন্সি এমপ্যানেল এজেন্সি থাকে অথবা টেন্ডার করে নিয়ে আসে, তারা এর ডিজাইন দেখবে, রেগুলার সুপারভাইজ করবে, দেখবে কাজটাকে কোথার থেকে করা উচিত, কোনো অ্যালাইনমেন্ট চেঞ্জ করার দরকার কিনা, তারা অ্যাডভাইস দেবে, তবে কনস্ট্রাকশন কোম্পানি কাজ করবে। তারপর কাজটার একটা অংশ শেষ হলো, তার বিল চাই, তো পরের কাজটা করবে, তারা সার্টিফাই করলে টাকা পাবে। এখানে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি আর ওই থার্ড পার্টি, যেটা কেএমডিও হবে না, আইভিআরসিএলও হবে না, আর একটা সংস্থা, এখানে আইভিআরসিএল দুটোরই দায়িত্ব নিয়ে ফেলেছে এবং এটা সেই ওয়ার্ক অর্ডারে সই করেছে কিন্তু তদানীন্তন সরকারে। ন্যাচারালি অশোকবাবু তখন মন্ত্রী ছিলেন, কেএমডিএর চেয়ারম্যান ছিলেন, দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তবু বলবো রাজনৈতিক চাপানুতর নয়, এরকম ঘটনা যাতে না ঘটে শহরের মধ্যে, এটাই আমাদের কাছে কামনা। 5 বছর আগে তৃণমূল কংগ্রেসের এখন কোথাও কি অস্বস্তিতে আছে এই বছর? না, অস্বস্তিতে আসার বিষয় নয়। একটা হলো 5 বছর আগে তৃণমূল কংগ্রেস বাংলায় যখন মানুষ ভাবতে বসেছিল যে বামফ্রন্টের বা সিপিএম মতনের জগদ্দল পাথরকে সরকার থেকে সরানো অসম্ভব, চাঁদে যাওয়া একসময় মানুষ ভাবতো অসম্ভব। আপনার ছোটোবেলায় পাশের বাড়িতে টিভি, আবার তাতে রঙিন দেখা যায় নাকি ভেবেছিল মানুষ, কিন্তু তা বাস্তব হয়েছিল। আর মমতা ব্যানার্জি যেটা বাস্তব করে দেখেছিল, এই জগদ্দল পাথরটাকে ঠেলে ফেলে দেওয়া যায়। ন্যাচারালি দেখুন, স্বাধীনতা পাওয়া কঠিন, রক্ষা করা তো আরও কঠিন, বহু দায়িত্ববোধ। ন্যাচারালি স্টিয়ারিংয়ের পাশে গাড়িতে বসা, স্টিয়ারিংয়ে বসার মধ্যে অনেক পার্থক্য আছে। ন্যাচারাল কোর্সে মমতাদি সেই স্টিয়ারিংটা চালিয়ে যেভাবে নিয়ে গেছে, আমরা আমাদের প্রাণপাত, আমার সহকর্মীরা যেভাবে লড়াই করেছে, যেভাবে বাংলার একেবারে গ্রামাঞ্চলের অভ্যন্তরে পরিষেবা পৌঁছে দিয়েছে, তার ফলাফলই এখানে প্রভাবিত হয় বলে মনে করি, বিশ্বাস করি। আপনি মুখ্যমন্ত্রীর পাশে সর্বদাই থাকেন, তো সেক্ষেত্রে কি মানুষের এক্সপেকটেশনটা কি অনেক বেশি থাকে আপনার প্রতি? সেটা থাকে। দেখুন, বহু মানুষই বহুভাবে বলবার চেষ্টা করেন, অ্যাপ্রোচে আসেন, সকাল থেকে সন্ধ্যে রাত্রি গড়িয়ে যায়, কিন্তু আমি মমতা ব্যানার্জির নাম করে যে এইটা এইখানটা হয়ে যাবে, এটা ওখানটা হয়ে যাবে তা না। আমার কাছে যদি সমস্যা আসে, নির্দিষ্ট সময়ে যখন সময় সুযোগ আলোচনার সুযোগ হয়, আমি সেটা বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করি। আমি দেখেছি যদি স্নেহ, মায়া, মমতা বা ভালোবাসা বা যুক্তিগত কারণে অনেক কাজকে কিন্তু বাস্তবায়িতও করতে পেরেছি, এটা আমাকে আনন্দ দেয়। রিসেন্টলি কিছু ঘটনার জন্য আপনি একদম কেন্দ্রবিন্দুতে আর কি, তো সেক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? দেখুন, এক্ষেত্রে দল যা বলার বলেছে, একটা বাস্তবের সঙ্গে যার মিল নেই। 2.5 বছর আগের একটি ঘটনার কথা বলি, যে জায়গায় একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে একটা রাজনৈতিক পরিমণ্ডলে লোকের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার জন্য একটা প্রকাশ পেল। আপনি জানেন যে আপনাদেরও যখন টেলিভিশন বা সমস্ত টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছাপাচ্ছে, তখন তারা বলছেন, আপনি আমায় জিজ্ঞাসাও করছেন, কিন্তু সেটা যখন দেখাবেন আপনি বলবেন এর সত্য অসত্য প্রমাণিত হয়নি বা আমরা সত্য যাচাই করিনি। তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট একটা ভারতবর্ষের নির্বাচন কমিশনে যেটা করে দিয়েছে, তাতে বলা হচ্ছে যা সত্যাসত্য যাচাই হয়নি, যা আদালতের বিচারাধীন, এবং তাই নিয়ে একে অপরের বিরুদ্ধে কোনো প্রচার করা যাবে না, এটা অন্যায়। তার ন্যাচারাল কোর্সে দেখুন এই বাস্তব জ্ঞান নিয়ে যে কাঁচা
গুয়ের মতন করে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছুটছে, তা কাকে কান নিয়ে গেল বলে কাকের পেছনে না ছুটে আমার নিজের কানে হাত দিয়ে দেখো আমি কি করেছি 32টা বছর ধরে নিজেদের জীবন মৃত্যুকে অপেক্ষা করে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলনে বহু প্রতীক্ষিত শক্তি একটা কয়েক সেকেন্ডের একটা কথা বলে যেভাবে আঘাত করার চেষ্টা হচ্ছে, আমরা সে ব্যাপারে যদি দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের মূল পথটাকে থেকে ভুলে যায়, সেটা যাওয়ার উচিত নয় বলেই দল সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষ থেকে বিভিন্নভাবে দলের মতামত হয়েছে, আগামী দিনে দলও এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, তো আপনার এলাকার বাসিন্দাদের জন্য একটা শেষ বার্তা। দেখুন, বেহালা পূর্ব কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়েছি গতবার আপনাদের দ্বারা 49,000-এর বেশি ভোটে আপনারা আমাকে বিধানসভায় নির্বাচিত করেছেন। বৈশাখ মাসের প্রাককালে সবাইকে বয়স্কজনদের আমার শুভ নববর্ষের আমার শ্রদ্ধা জানাই, মায়েদের আমার প্রণাম জানাই, গুরুজনদের প্রণাম জানাই, ছোট ভাই বোনদের ভালোবাসা জানাই। আমি বিশ্বাস করি বেহালা পূর্ব কেন্দ্রকে একটা মডেল বিধানসভা গড়বার জন্য বহু কোটি টাকার একটা পরিকল্পনা আমি বাস্তবায়িত করেছি। আগামী দিনে আরও যেসব কাজ বাকি তারও পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা আমাকে দায়িত্ব দিলে আমি বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক বাংলায় বিধানসভার বসার সুযোগ পেলে কলকাতা পৌরসভার মেয়র হিসেবে কাজে সঞ্চালনা করতে আরও বেশি শক্তি পাবে। আপনাদের সেই আশীর্বাদের অপেক্ষা রইলাম। আগামী 30শে এপ্রিল আসছে দিন, মায়েদের গুরুজনদের ভাই বোনেদের বলবো 30শে এপ্রিল সকাল 7টা থেকে 6টার মধ্যে আপনার ভোট আপনি দিন, জোড়া ফুলে ভোট দিন। আমি আপনার আশীর্বাদের অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ আইস নিউজকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। মানুষের ভালোবাসা, উন্নয়ন, এই সমস্ত কিছু মিলিয়ে আশাবাদী কাঞ্চন দা যে জিত ওনারই হবে। আজকে এই পর্যন্ত, দেখতে থাকুন এস নিউজ।